আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন দেখে আসি বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের কেরিয়ারের সকল নকল সিনেমার ফিরিস্তি। স্বাগত তো করো হামারা। সালমান খানের বড় পর্দায় অভিষেক হয় 1988 সালে বিবি হতে আইসি সিনেমার মাধ্যমে। এই সিনেমাটি নকল করা হয়েছে পাকিস্তানের 1982 সালের একই নামের সিনেমা বিবি হতে আইসি থেকে, যেটাতে অভিনয় করেছেন বাংলাদেশের আম্মাজান খ্যাত নায়িকা শবনম। 1999 সালে মুক্তি পায় সালমান খানের সবচেয়ে হিট সিনেমা তৎকালীন मैंने प्यार किया। এই সিনেমাটি নকল না হলেও এই সিনেমাটির গুরুত্বপূর্ণ দুটি গান নেওয়া হয়েছে। একটা হচ্ছে দ্য ফাইনাল কাউন্টডাউন দ্য বেস্ট অফ ইউরোপ থেকে, একটা নেওয়া হচ্ছে আই জাস্ট কল ইউ টু সে আই লাভ ইউ 1984 সালের এই গানটা থেকে। 1990 সালে মুক্তি পায় সালমান খানের বাঘি। এই সিনেমাটা ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে আমেরিকান সিনেমা ট্যাক্সি ড্রাইভার থেকে। 1991 সালে মুক্তি পায় সালাম বেওয়াফা। এই সিনেমাটিও কপি করা হয়েছে পাকিস্তানের হক মেয়ের সিনেমা থেকে। 1991 সালে মুক্তি পায় পাথর কে ফুল। এই সিনেমাটিও দুটো হলিউডের সিনেমা থেকে ইন্সপায়ার হয়ে বানানো হচ্ছে। একটা হচ্ছে আর্নল্ড শোয়ার্জনেগারের টোটাল রিকল, আর একটা হচ্ছে 1982 সালের নাইট রাইডার। 91 সালে মুক্তি পায় কুরবান। কুরবান সিনেমাটি আমাদের কাছে অরিজিনাল মনে হচ্ছে, আমরা এটা রিমেক পাইনি। তারপর 1991 সালে একটা সিনেমা মুক্তি পায় সাজান। সাজান সিনেমাটি অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে 1927 সালের রোকসান সিনেমা থেকে। যদিও রোকসান সিনেমাটা কমেডি, কিন্তু সাজান সিনেমা ছিল মেলোড্রামা বা সিরিয়াস টাইপের রোমান্টিক সিনেমা। 1991 সালে মুক্তি পায় লাভ। এটা সরাসরি রিমেক করা হয়েছে তেলুগু প্রেমা সিনেমা থেকে। 1992 সালে মুক্তি পায় সূর্যবংশী। সূর্যবংশী সিনেমাটি গল্প ইন্সপায়ার্ড হয়ে ধার করা হয়েছে দুটি বিদেশি সিনেমা থেকে। একটা হচ্ছিল দ্য অ্যাওয়েকেনিং, এটা 1980 সালের একটি যুক্তরাজ্যের একটি সিনেমা, আর সিনেমার একটি অংশ নেওয়া হয়েছিল ইটালিয়ান 1930 সালের সিনেমা থর থেকে। 1992 সালে মুক্তি পায় জাগৃতি, যেটা মোটামুটি ধার করা হয়েছে মার্লন ব্র্যান্ডো অভিনীত অন দ্য ওয়াটারফ্রন্ট সিনেমা থেকে। 1992 সালে মুক্তি পায় নিশ্চয়। এই সিনেমাটা আমাদের কাছে মৌলিক মনে হয়েছে। 1992 সালে মুক্তি পায় এক লাড়কি। এটা নকল করা হয়েছে হলিউডের ওভারবোর্ড সিনেমা থেকে। 1993 সালের চন্দ্রমুখী। এই সিনেমাটাও নকল করা হয়েছে তেলুগু জাগাদে কাবিরুদু আথৈলিকা সুন্দরী সিনেমা থেকে। 93 সালের দিল তেরা আশিক। এই সিনেমাটাও নকল করা হয়েছে চার্লিস আন্ট থেকে। তারপর আছে 1994 সালের বিখ্যাত সিনেমা হাম আপকে হ্যায় কৌন। এই সিনেমাটিও ধার করা হয়েছে 1982 সালের একই গল্পের সিনেমা নদিয়াকে পার থেকে। 94 সালে একটা সিনেমা মুক্তি পায় চাঁদ কা টুকরা। এই সিনেমাটি নকল বলে প্রমাণিত হয়নি। 1994 সালের পরবর্তী সিনেমা আছে আন্দাজ আপনা আপনা। এই ক্লাসিক কমেডি মুভিটি নকল করা হয়েছে 1964 সালের আমেরিকান সিনেমা ব্যাড টাইম স্টোরি থেকে। 1994 সালে একটা সিনেমা সাং দিল সানাম। এই সিনেমাটাও আমাদের কাছে মৌলিক মনে হয়েছে। 95 সালের একটা সিনেমা আছে করণ অর্জুন। এই সিনেমার গল্পটা হুবহু নকল না হলেও এর থিম নেওয়া হয়েছে 1989 সালের হিন্দি সিনেমা রাম লক্ষণ থেকে। একটা গান নকল করা হয়েছে সিনেমা। 95 সালে মুক্তি পায় বীরগাতি। এই সিনেমার থিমটা নেওয়া হয়েছে বেভারলি হিলস কপ থেকে। 96 সালের পরবর্তী সিনেমা আছে মাজধার। এই সিনেমাটি আমাদের কাছে নকল বলে মনে হয়নি। 96 সালে তারপর মুক্তি পায় খামোশি। খামোশি সিনেমাটার থিম নেওয়া হয়েছে 1972 সালের সিনেমা হিন্দি সিনেমা কোশিশ থেকে। 96 সালে মুক্তি পায় সানি দেওয়াল, কারিশমা কাপুর এবং সালমান খানের জিত। জিত সিনেমাটি গল্পটা কপি না হলেও গানটা কপি করা হয়েছে দিল পে জখম খাতে হে গানের থেকে। এই সিনেমার গান কপি করা হয়েছে। 96 সালে মুক্তি পায় দুশ্মন দুনিয়া কা। এই সিনেমাটাতে সালমান খান এবং শাহরুখ খান ক্যামিও অ্যাপিয়ারেন্স ছিলেন। এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে লাকি আলীর জীবন থেকে, যিনি তরুণ অবস্থায় মাদকাসক্ত ছিলেন। এই সিনেমার গল্পটা তার জীবনের উপর থেকে বানানো হয়েছে। 97 সালে মুক্তি পায় জুরবা। জুরবা সিনেমাটি মূলত তেলুগু হ্যালো ব্রাদার সিনেমারই নকল। 97 সালে একটা মুক্তি পায় অজার। অজার সিনেমাটির গান একটা জনপ্রিয় গান, এটা 1993 সালে স্পেনের গানের নকল। 97 সালে মুক্তি পায় দিওয়ানা মাস্তানা। এই সিনেমাতে সালমান খানের জন্য একটা ক্যামিও অ্যাপিয়ারেন্স ছিল। এই সিনেমাটি 1991 সালে আমেরিকান সিনেমা আর্টস অ্যাবাউট ববের রিমেক বা নকল বলা যেতে পারে। তারপর আছে 1998 সালের প্যার কিয়া তো ডর না কিয়া। এই সিনেমাটি মূলত সিনেমার থিমটি নেওয়া হয়েছে সালমান খানেরই 1999 সালে জনপ্রিয় সিনেমা मैंने प्यार किया থেকে। পার্থক্য হচ্ছে मैंने प्यार किया একটু সিরিয়াস টাইপের সিনেমা, আর प्यार किया तो डर ना किया সিনেমাটা কমেডি। এরপর আছে 1998 সালের जब प्यार किसी से होता है। এই সিনেমাটি 1983 সালের আমেরিকান সিনেমা ম্যান ওমেন অ্যান্ড চাইল্ড এই সিনেমার নকল। 98 সালে একটা সিনেমা মুক্তি পায় বন্ধন। বন্ধন সিনেমাটি 1992 সালের তামিল সিনেমা পান্ডিদুরাইয়ের রিমেক। তারপর মুক্তি পায় কুছ কুছ হতা হ্যায়। এই সিনেমাতে সালমান খান একটা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমাটি গল্প নেওয়া আছে আমেরিকার দুটি সিনেমা থেকে। একটা হচ্ছিল 1927 সালের সাম কাইন্ড অফ ওয়ান্ডারফুল এবং 1993 সালের স্লিপলেস ইন সিটল সিনেমা থেকে। 98 সালে একটা মুক্তি পায় স্যার উঠাকে জিও। এই সিনেমাটা আমাদের কাছে মৌলিক মনে হয়েছে, যদিও এই সিনেমাতে সালমান খান বা অজয় দুজনের একজনও সিনেমাতে মূল চরিত্রে নেই, তার ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। 1999 সালে মুক্তি পায় জানাম সামজা কারো। সিনেমাটির দুটো গান ইটালি এবং আমেরিকার দুটো জনপ্রিয় গান থেকে নকল করা হয়েছে।
99 সালে মুক্তি পায় বিবি নাম্বার ওয়ান। বিবি নাম্বার ওয়ান সিনেমাটিও 1995 সালে তামিল সিনেমা সাথী লীলাবতী সিনেমা থেকে রিমেক করা হয়েছে। 99 সালে একটি সিনেমা সিরতুম সিনেমাটিতে সালমান খান ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমাটি 1996 সালে তামিল সিনেমা কাথাল কুত্তাইয়ের রিমেক। এই কাদাল কুত্তাই সিনেমা থেকেই বাংলাদেশে বানানো হয়েছিল ফেরদৌসের হঠাৎ বৃষ্টি। 1999 সালে মুক্তি পায় হাম দিল দে চুকে সনম। এই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে মৈত্রী দেবী রচিত ন হন্নেতে উপন্যাস থেকে। 1999 সালে মুক্তি পায় আরেকটি সিনেমা হ্যালো ব্রাদার সিনেমাটি রিমেক করা হয়েছে মালায়ালাম সিনেমা আয়ুষ কালাম থেকে। আয়ুষ কালাম সিনেমাটি আবার দুটি হলিউড মুভির সংমিশ্রণে নির্মিত। তারপর আছে 99 সালে একটি সিনেমা হাম সাথ সাথে সিনেমাটির গল্প মৌলিক হলো এর গানটা নকল করা হয়েছে স্পেনের 1974 সালের একটি গান থেকে। তারপর আছে দুলহান হাম লে যায়েঙ্গে। সিনেমাটির গল্পটি ধার করা হয়েছে 1960 সালের হিন্দি সিনেমা এক ফুল চার কাটে থেকে। 2000 সালে মুক্তি পায় চল মেরে ভাই সঞ্জয় দত্ত কাশিমা কাপুরের সাথে। চল মেরে ভাই সিনেমাটির গল্প নেওয়া হয়েছে 1982 সালের পাকিস্তানি নাটক আনকাহি থেকে। 2000 সালে মুক্তি পায় হার দিল জো প্যার করেগা। এই সিনেমাটি নকল করা হয়েছে 95 সালের হোয়াইল ইউ আর স্লিপিং সিনেমা থেকে। 2000 সালে মুক্তি পায় ধাই একশা প্রেমকে। এই সিনেমাটিতে মূলত সালমান খান একজন ট্রাক ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন, যাকে অতিথি শিল্পী বলা হয়। এই সিনেমাটাও আমেরিকান সিনেমায় এই ওয়াক ইন দ্য ক্লাউডসের নকল। 2000 সালে মুক্তি পায় কাহি প্যার না হো যায়। এই সিনেমাটি নকল করা হয়েছে আমেরিকা 1958 সালের সিনেমা দ্য ওয়েডিং সিঙ্গার থেকে। তারপর আছে 2001 সালে চোরি চোরি চুপকে চুপকে। এই সিনেমার গল্পটি মূলত দুটি গল্প থেকে খুবলে নেওয়া হয়েছে। একটা হচ্ছে 1983 সালের দুসরি দুলহান হিন্দি সিনেমা, আর আমেরিকান 1990 সালের সিনেমা প্রিটি ওমেন থেকে। 2002 সালে মুক্তি পায় তুমকো না ভুল পায়েঙ্গে সিনেমাটির গল্প থিম নেওয়া হয়েছে 96 সালের হলিউড সিনেমা দ্য লং কিস গুড নাইট থেকে, যে সিনেমা থেকে বাংলাদেশে অলরেডি জোর করে ভালোবাসা হয় না শাকিব খানের এবং পরিমণির রক্ত নামে দুটি সিনেমা হয়েছে। 2002 সালে মুক্তি পায় হাম তুমহারে সানাম। এই সিনেমাটি 1995 সালের তামিল সিনেমা থোট্টা চিনুঙ্গির নকল বা রিমেক। ইয়ে হে জালওয়া আমিষা প্যাটেলের সাথে এই সিনেমাটি নকল করেছে যুক্তরাজ্যের 21 সালের সিনেমা কার্বন কপি থেকে। 2003 সালে মুক্তি পায় লাভ এট টাইমস স্কয়ার। এটাতে সালমান খান অতিথি শিল্পী চরিত্রে অভিনয় করেছেন। সেটা দেখার মতো সিনেমা না, এটা নকল কিনা আমরা তাও জানি না। 2003 সালে মুক্তি পায় স্টাম্পড। এটাতেও সালমান খান ক্যামিও চরিত্রে অভিনয় করেছে। স্টাম্প সিনেমার গল্পটা হালকা বেসড আছে চশমে বদ্দুর নামে একটি ক্লাসিক হিন্দি কমেডি সিনেমা থেকে। 2003 সালে মুক্তি পায় তেরে নাম সিনেমাটি সেতু নামের একটি 1999 সালের তামিল সিনেমার রিমেক। 3 সালে একটা ছবি মুক্তি পায় বাগবান সিনেমাটির থিম নেওয়া হয়েছে বা নকল করা হয়েছে 1937 সালে হলিউড সিনেমা ম্যাক ওয়ে ফর টুমোরো থেকে। 2004 সালে মুক্তি পায় গার্ভ। এই সিনেমাটি হুবহু কোনো সিনেমার নকল বা রিমেক বলে আমাদের মনে হয় না। 2004 সালে একটি সিনেমা মুঝসে শাদি করোগি। এই সিনেমাটির গল্প নকল করা হয়েছে 2001 সালের তামিল সিনেমা কাবাডি থেকে, যদিও কাবাডি সিনেমা দুটি হলিউডের সিনেমা থেকে ধার করে বানানো। 2004 সালে মুক্তি পায় ফির মিলেঙ্গে। সিনেমাটিতে অভিষেক বচ্চন শিল্পী ছিলেন সালমান খানের সাথে। সিনেমাটি নকল করা হয়েছে 1993 সালের হলিউড সিনেমা ফিলাডেলফিয়া থেকে। 2004 সালে মুক্তি পায় দিল নে জিসে আপনা কাহা। এই সিনেমাটিও হুবহু নকল করা হয়েছে 2000 সালের আমেরিকান সিনেমা রিটার্ন টু মি থেকে। 2005 সালে লাকি নো টাইম ফর লাভ। এই সিনেমাটির গল্প বা থিম ধার করা হয়েছে 65 সালের ব্রিটিশ সিনেমা ডক্টর জিবাগো থেকে। 2005 সালে मैंने प्यार क्यों किया ক্যাটরিনা কাইফ সুস্মিতা সেন। এই সিনেমাটি 1969 সালের ক্যাকটাস ফ্লাওয়ার সিনেমার নকল। 2005 সালের বিখ্যাত সিনেমা নো এন্ট্রি, এটা রিমেক করা হয়েছে 2002 সালের তামিল সিনেমা চার্লি চ্যাপলিন থেকে, যেটাতে পরবর্তীতে পশ্চিমবাংলায় কেলোর কীর্তি নামে আরেকটি সিনেমা মুক্তি পেয়েছিল। কিউকি 2005 সালের সিনেমা। কিউকি সিনেমাটা মূলত গল্প নেওয়া হচ্ছে 1986 সালের মালায়ালাম সিনেমা থালাবাট্টাম থেকে, যেটা কিনা আবার আরেকটি হলিউড সিনেমা রিমেক বা অনুপ্রাণিত বলা যেতে পারে। 2006 সালে মুক্তি পায় শাদি করকে ফাঁস গয়া ইয়ার। এই সিনেমাটি 2005 সালের তামিল সিনেমা প্রিয়াক্ষীর রিমেক। 2006 সালে মুক্তি পায় সাবান দ্য লাভ সিজন। সালমান খানের কেরিয়ারের সবচেয়ে জঘন্য চরিত্র বা জঘন্য সিনেমা একটা, এটা নকল কিনা সেটা আমরা জানি না। 2006 সালে মুক্তি পায় বাবুল। এই সিনেমার মূল প্লট বা থিমটা ধার করা হয়েছে 1992 সালের হিন্দি সিনেমা দিওয়ানা থেকে। 2006 সালে মুক্তি পায় জানেমান সিনেমাটিও মোটামুটি কিছুটা নকল করা হয়েছে 1997 সালের আমেরিকান সিনেমা অ্যাডিক্টেড টু লাভ থেকে। 2007 মুক্তি পায় সালামে ইশক সিনেমাটি খুব জঘন্যভাবে কপি করা হয়েছে 2003 সালের আমেরিকান সিনেমা লাভ অ্যাকচুয়ালি থেকে। 2007 সালে মুক্তি পায় পার্টনারটা হচ্ছে 2005 সালের উইল স্মিথ অভিনীত হিস সিনেমার নকল। 7 মুক্তি পায় ম্যারিগোল্ড হচ্ছে সালমান খানের প্রথম হলিউড ভেঞ্চার মুভি। এই সিনেমাটির গল্প মৌলিক। 2007 মুক্তি পায় ওম শান্তি ওম, যেখানে সালমান খান একটা ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। আমরা সবাই জানি সিনেমাটি দ্য রিইনকার্নেশন অফ পিটার প্রাউড, হিন্দি কার্স আর মধুমতি এইসব সিনেমার মিশ্রণে বানানো। 2007 মুক্তি পায় সাভারিয়া, যেখানে সালমান খান একটি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। সাভারিয়া সিনেমাটি 1957 সালের ইটালিয়ান সিনেমা লে নোটিবিয়ান্সি থেকে নকল করা হয়েছে।
2008 সালে মুক্তি পায় সালমান খানের আরেকটি সিনেমা হ্যালো। হ্যালো সিনেমাটির গল্প নেওয়া হচ্ছে চেতন ভগত লিখিত ওয়ান নাইট এট দ্য কল সেন্টার নামক উপন্যাস থেকে। 2008 সালে মুক্তি পায় হিরোজ। হিরোজ সিনেমাটিতে ববি দেওয়াল এবং সানি দেওয়াল এবং সোহেল খান অভিনয় করেছেন সালমান খানের সাথে। এই সিনেমাটি মৌলিক বলেই মনে হয়। 2008 সালে মুক্তি পায় ইউবরাজ। ইউবরাজ সিনেমাটি গল্প মোটামুটি প্লটটা নেওয়া হয়েছে 1988 সালের বিখ্যাত একটি সিনেমা, 4টা অস্কারপ্রাপ্ত সিনেমা রেইনম্যান থেকে। 2009 সালের ওয়ান্টেড, এটা সবাই জানেন। ওয়ান্টেড হচ্ছে 2006 সালের মহেশবাবু অভিনীত পাকিরি সিনেমার রিমেক। 2009 সালে একটা সিনেমা মুক্তি পায় মেয়র মিসেস খান্না। এই সিনেমাটির গল্প হুবহু নকল না, আবার মৌলিকও না, এটার সাথে মিল আছে 1945 সালের ব্রিটিশ সিনেমা ব্রিফ ইনকাউন্টারের। 2009 সালের মুক্তি পায় লন্ডন ড্রিমস। এই সিনেমাটির গল্প প্লটটা নেওয়া হয়েছে 1761 সালে মোজার্ট এবং সালেরি নামে দুজন সঙ্গীত শিল্পীর বিরোধিতার গল্প নিয়ে, যেটাতে অভিনয় করেছিলেন সালমান খান এবং অজয় দেবগন। 2009 সালে মুক্তি পায় আজব প্রেম কি গজব কাহিনী। এই সিনেমাটি রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের হলো। সালমান খানের একটা ক্যামিও অ্যাপিয়ারেন্স আছে। এই সিনেমাটি 2005 সালের তেলুগু সিনেমা সুগাডুর নকল। 2010 মুক্তি পায় বীর। বীর সিনেমাটির গল্প সালমান খানের নিজের লেখা হলো। সিনেমাটির মোটামুটি দৃশ্য ধারণ থেকে শুরু করে বেশ কিছু অংশ ধার করা হয়েছে আমেরিকান 1962 সালের সিনেমা তারাস বুলবা থেকে। 2010 সালে মুক্তি পায় সালমান খানের ক্যামিও অ্যাপিয়ারেন্স সহ ছবি প্রেম কা গেম। এই সিনেমাটি 2004 সালের কান্নারি সিনেমা বিসিবিসি এর রিমেক। তারপর 2010 সালে মুক্তি পায় বিখ্যাত সিনেমা দাবাং। দাবাং সিনেমাটি মোটামুটি মৌলিক হলেও এর মূল প্লটের যে টুইস্ট বা মূল প্লটের অংশটার অনেক যথেষ্ট মিল আছে 2007 সালের হংকংয়ের সিনেমা ফ্ল্যাশ পয়েন্টের সাথে। 2010 মুক্তি পায় তিসমার খান, যেখানে অক্ষয় কুমার ক্যাটরিনা কাইফ অভিনয় করেছিল এবং সালমান খান ছিল একটা ক্যামিও রোল। এই সিনেমাটির হুবহু নকল করা হচ্ছে 1966 সালের ইটালিয়ান সিনেমা আফটার দ্য ফক্সের। 2010 মুক্তি পায় ইসি লাইফ মে। এটাতে সালমান খানের একটা ক্যামিও অ্যাপিয়ারেন্স আছে। এই সিনেমাটি 1990 সালে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা দ্য টেমিং অফ দ্য শিরো এই গল্প অবলম্বনে নির্মিত। 2011 সালে মুক্তি পায় সালমানের রেডি। রেডি সিনেমাটাও তেলুগু 2008 রেডি নামের একটি সিনেমার রিমেক। 2011 সালে মুক্তি পায় ইয়ে দুরিয়া। এই দুরিয়াতে সালমান খানের একটি ক্যামিও অ্যাপিয়ারেন্স আছে এবং সিনেমাটির গল্প মোটামুটি মিল আছে 1998 সালে আমেরিকান সিনেমা হোপ ফ্লোর্সের সাথে। 2011 সালে মুক্তি পায় আর কি বিখ্যাত সিনেমা বডিগার্ড। এটা সবাই জানে, এটা 2010 সালে মালায়ালাম সিনেমা বডিগার্ডেরই রিমেক। 11 সালে একটি সিনেমা মুক্তি পায় টেল মি ও খোদা, যে সিনেমাটি সালমান খানের একটি ক্যামিও অ্যাপিয়ারেন্স আছে। 2008 সালের মামা মিয়া সিনেমার হুবহু নকল। 12 সালে মুক্তি পায় একথা টাইগার। একথা টাইগার সিনেমাটির গল্প মৌলিক হলেও দুটি বিষয় আছে। এই সিনেমাটির গল্প রবীন্দ্র কৌশিক নামে একজন ইন্ডিয়ান স্পাইয়ের গল্প জীবনের অবলম্বন নির্মিত, যার সাথে পাকিস্তানের আমানত নামে এক মেয়ের সাথে সম্পর্ক বিয়ে হয়েছিল, যেটাতে সালমান খান এবং ক্যাটরিনা কাইফের সাথে সম্পর্কিত আছে। 1975 সালের পাকিস্তানের ঘটনা এটা। আর সিনেমাতে বেশ কিছু অংশ মিল রয়েছে 2005 সালের জনপ্রিয় সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ থেকে, অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট অভিনীত। 2012 সালে মুক্তি পায় সান অফ সারদার, যেখানে সালমান খান একটি গানে তাকে দেখা গেছে। এই সিনেমাটি নকল হচ্ছে 2010 সালের তেলুগু সিনেমা মারিয়া দারামান্না থেকে। 2012 মুক্তি পায় দাবাং 2। দাবাং 2 সিনেমার গান নকল করা হয়েছে 1966 সালের তিসরি কাশাম সিনেমা থেকে। 2013 মুক্তি পায় ইশক ইন প্যারিস, যেটাতে সালমান খান ক্যামিও অ্যাপিয়ারেন্স ছিলেন পিতে জিন্টা সিনেমা। এই সিনেমাটার যথেষ্ট মিল আছে 1934 সালের আমেরিকান সিনেমা ইট হ্যাপেন্ড ওয়ান নাইটের সাথে। 2013 সালে মুক্তি পায় শাহিদ কাপুরের এবং ইলিয়ানা ডিক্রুজ অভিনীত ফাটা পোস্টার নিকলা হিরো। সিনেমাতেও সালমান খানের একটি ক্যামিও অ্যাপিয়ারেন্স আছে। সিনেমাটি 1985 সালের কাকি চাট্টাই সিনেমার রিমেক। 14 সালে মুক্তি পায় জয় হো। জয় হো সিনেমাটির গল্প ধার করা হয়েছে 2006 সালের তেলুগু সিনেমা স্টালিন থেকে। 2014 সালে মুক্তি পায় ও তেরি, যেটাতে সালমান খানের একটি অতীত চরিত্র অভিনয় করেছিলেন। এই সিনেমাটিও নকল করা হয়েছে 1983 সালের হিন্দি সিনেমা জানে ভিদো ইয়ারো থেকে। 14 সালে মুক্তি পায় মারাঠি সিনেমা লাইভ হারি, যেটা মূল চরিত্র ছিলেন রিতেশ দেশমুখ এবং প্রথমবার মতো সালমান খান কোনো মারাঠি সিনেমায় অভিনয় করেছেন অতীত চরিত্রে। সিনেমাটি মৌলিক গল্পে নির্মিত। 2014 সালে মুক্তি পায় ফগলি। এই সিনেমাতে সালমান খানের ক্যামিও অ্যাপিয়ারেন্স আছে। এই সিনেমাটি মৌলিক। আরেকটি মুক্তি পায় 14 সালে কিক। কিক সিনেমাটি 2009 সালের তেলুগু সিনেমা রবি তেজা অভিনীত কিকের রিমেক। 2015 মুক্তি পায় বাজরঙ্গি ভাইজান। এই সিনেমাটিতে আমিও হতাশ হয়েছি, সিনেমাটি মৌলিক গল্প মনে করেছিলাম, কিন্তু আসলে গল্পটা নেওয়া হচ্ছে 2006 সালের কান্নারি সিনেমা কুল্লার আলী হুবাগি থেকে। 2015 সালে মুক্তি পায় প্রেম রতন ধন পায়ো। প্রেম রতন ধন পায়ো সিনেমাটির গল্প ধার করা হয়েছে সাউথ কোরিয়ান সিনেমা মাস্কুরিড থেকে। 2016 মুক্তি পায় সুলতান। সুলতান সিনেমার গল্পটা আমি মনে করেছিলাম মৌলিক, কিন্তু এর সাথে যথেষ্ট মিল আছে দুটি সিনেমার। একটি হচ্ছে 2001 সালের তেলুগু সিনেমা, যেটার নাম হচ্ছে ভদ্রাচলম, আর 2015 সালের আমেরিকান সিনেমা সাউথ পো। দুটো সিনেমার সাথে যথেষ্ট মিল আছে সুলতানের। 2017 মুক্তি পায় টিউবলাইট, খুবই নিম্নমানের একটি সিনেমা, যেটা 2015 সালে লিটল বয় সিনেমার নকল। 2017 মুক্তি পায় জুরবা 2, যেখানে সালমান খান ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। এটা 1994 সালের তেলুগু সিনেমা হ্যালো ব্রাদারের রিমেক।
2017-তে আসে টাইগার জিন্দা হে। টাইগার জিন্দা হে সিনেমাটি মূলত দুটি অংশ বিবেচ্য আছে। একটা হচ্ছে এটা 2017 সালে মালায়ালাম সিনেমা টেক অফের সাথে একই থিমে সিনেমাটি নির্মিত। টেক অফ হচ্ছে পলিটিক্যাল ড্রামা, পলিটিক্যাল থ্রিলার, আর টাইগার হচ্ছে অ্যাকশন থ্রিলার। আর সিনেমাটির সবচেয়ে জনপ্রিয় গান সোয়াগ সে করেঙ্গে সবকা স্বাগত, এই গানটি নকল করা হয়েছে 2016 সালের ডিজে ক্যাচের একটি গান থেকে। 2018 সালে মুক্তি পায় ওয়েলকাম টু নিউ ইয়র্ক, যেটাতে সালমান খান ক্যামেও চিত্র অভিনয় করেছিলেন। এটা নকল বলে প্রমাণিত হয় না। 18 সালে মুক্তি পায় রেস 3। রেস 3-র সাথে যথেষ্ট মিল আছে, নির্মাণশৈলীতে না হলেও গল্পের প্লট বা বিষয়াবলীর সাথে যথেষ্ট মিল আছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 8-এর। 2018 সালে মুক্তি পায় সালমান খানের একটি ক্যামিও অ্যাপিয়ারেন্সের সিনেমা ইয়ামলা পাগলা দিবানা ফিরসে, সিনেমাটির মৌলিক। 2018 সালে মুক্তি পায় লাভিয়া 3, এখানে সালমান খান ক্যামিও চিত্র অভিনয় করেছিলেন, যেটা তেলুগু 2007-এর দেবদাসু সিনেমার নকল। 18 সালে একটা মুক্তি পায় জিরো, যেখানে সালমান খান একটি ক্যামিও চিত্র অভিনয় করেছিলেন। এই সিনেমাটি ব্রিটিশ এবং আমেরিকান সিনেমা মি বিফোর ইউ সিনেমার থেকে এই সিনেমাটি ধার করা হয়েছে কিছুটা অংশ। 2019-এ মুক্তি পায় ক্যাটরিনা কাইফের সাথে ভারত সিনেমাটি 2014 সালের সাউথ কোরিয়ান সিনেমা ওল্ড মাই ফাদারের রিমেক। 19 সালে মুক্তি পায় দাবাং 3। দাবাং 3 সিনেমাটি মূলত গল্প মৌলিক হলেও বেশ কিছু হলিউড সিনেমার প্রভাব নির্মাণশৈলীতে দেখা গেছে। 21 সালে মুক্তি পায় রাধে হচ্ছে সাউথ কোরিয়ান 2017 সালের সিনেমা দ্য আউটলসের অফিসিয়াল রিমেক। তারপর 21 সালে একটা সিনেমা মুক্তি পায় অন্তিম দ্য ফাইনাল ট্রুথ, এটা হচ্ছে 2018 সালে মারাঠি সিনেমা মুলশি প্যাটার্নের রিমেক। 22 সালে মুক্তি পায় সালমান খানের প্রথম তেলুগু সিনেমা গডফাদার, এই সিনেমাটিও 2019 সালে মালায়ালাম সিনেমা লুসিফারের রিমেক। 22 সালে একটা সিনেমা মুক্তি পায় বেদ, মারাঠি সিনেমা, যেটাতে সালমান খান ক্যামিও চিত্র অভিনয় করেছিলেন। এই বেদ সিনেমাটিও 2019 সালে তেলুগু সিনেমা মাজিলিয়ার রিমেক। 23 সালে মুক্তি পায় পাঠানে সালমান খান টাইগারের ক্যামিও অ্যাপিয়ারেন্সে অভিনয় করেছিলেন। এটা আমরা সবাই জানি, বেশ কিছু হলিউডের বিখ্যাত সিনেমা থেকে ধার করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। 2023-এ মুক্তি পায় কিসিকা ভাই কিসিকা জান, এটা 2014 সালে তামিল সিনেমা বিরামের রিমেক। দেশে আরেকটা মুক্তি পায় টাইগার 3। টাইগার 3-র সাথে নির্মাণশৈলীতে যথেষ্ট মিল আছে আমেরিকান 2015 সালের সিনেমা ম্যাড ম্যাক্স ফিউরি রোডের। আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো বিষয়ের ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।